বারাসাত, একটি নাম যার মধ্যে লুকিয়ে আছে ইতিহাস, সংগ্রাম আর নগর হয়ে ওঠার দীর্ঘ পথ চলা। আজকের আধুনিক বারাসাতকে বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে কয়েক শতাব্দী আগের বাংলায়। বারাসাত, কিছু ইতিহাসবিদের মতে বারাসত এই নামটি সম্রাট আকবরের শাসনামলে কোনো নথিতে পাওয়া যায় না। ধারণা করা হয় তৎকালীন ভূঁইয়া প্রতাপাদিত্য তার শাসিত অঞ্চলের বিভিন্ন স্থানের নামকরণ করেছিলেন। যেমন কামানের শব্দ থেকে এক এলাকার নাম রাখা হয়েছিল দমদমা। তবে বারাসাত নামটি কিভাবে এলো তার নির্দিষ্ট লিখিত প্রমাণ নেই। সম্ভবত 12 বসত এই দুই শব্দের সংযোগ ও ধ্বনিগত পরিবর্তন থেকেই বারাসত নামটির উৎপত্তি। অনুমান করা হয় সুন্দরবন অঞ্চল বা মৎস্যজীবী সম্প্রদায়ের কিছু মানুষ বর্গী দস্যুদের আতঙ্কে এই বন জঙ্গলপূর্ণ এলাকায় এসে আশ্রয় নেন। প্রথমে হয়তো মাত্র 12টি পরিবার এখানে বসতি গড়ে তোলে। কালক্রমে সেই বসতির নামই স্থায়ী হয়ে যায় বারাসাত। লিখিত ইতিহাসে বারাসাত নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় 1869 সালে স্যার উইলিয়াম হান্টারের লেখায়। 1582 সালে সম্রাট আকবরের সময়ে বর্তমান 24 পরগনা অঞ্চল ছিল সরকার সাদগার অধীন। পরবর্তীতে মুর্শিদ কুলি খাঁর আমলে এটি চাকলা হুগলির অন্তর্ভুক্ত হয়। সরকার সাদগার অধীনে থাকা 53টি মহলের তালিকায় আলাদা করে বারাসাতের নাম পাওয়া যায় না। সে সময়ে এই অঞ্চল ছিল আনোয়ারপুর মহলের অন্তর্গত। রাজস্ব আদায়ের দিক থেকেও আনোয়ারপুর ছিল খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আইনি আকবরী অনুযায়ী সাদগাঁ অঞ্চলের মোট রাজস্বের মাত্র 1.4% আসত এই মহল থেকে। 1846 থেকে 1852 সালের মধ্যে ক্যাপ্টেন আর স্মিথ যে জরিপ করেন সেখানেও বারাসাতের নাম আলাদা করে উল্লেখ নেই। তবুও সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চল ধীরে ধীরে গুরুত্ব অর্জন করতে থাকে। 1872 সালের আগে পর্যন্ত বারাসাত শহরের মর্যাদা পায়নি। প্রথম সরকারি জনগণনায় অর্থাৎ 1872 সালে বারাসাতের জনসংখ্যা ছিল 11,822 জন। এর 3 বছর আগে 1869 সালের পরীক্ষামূলক জনগণনায় এই সংখ্যা ছিল 9,636। স্যার হান্টারের মতে এই দ্রুত বৃদ্ধির কারণ ছিল আশপাশের এলাকার অন্তর্ভুক্তি। তুলনায় একই সময়ে বসিরহাটের জনসংখ্যা ছিল 12,105 জন। সে সময় বারাসাত ছিল একটি মহকুমা শহর। এর আয়তন ছিল 6.9 বর্গমাইল। 1869 সালে এখানে ছিল 2,268টি গৃহ। প্রতি বর্গমাইলে বসতি ছিল 1,714 জন এবং গড়ে প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা ছিল 5.2 জন। একসময় যে বারাসাত ছিল জলাভূমি ও ঘন জঙ্গলে ঘেরা, সময় বদলের সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে শহরের রূপ নেয়। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা নেয় ইংরেজ শাসকদের বসবাস। 1756 সালে নবাব সিরাজদৌলার সেনাবাহিনী এখানে অবস্থান করেছিল। 1783 সালে ক্যাডেট কলেজ স্থাপন হয়। 1802 সালে গড়ে ওঠে মিলিটারি কলেজ। আর 1823 সালে বারাসাতকে সদর শহর হিসেবে ঘোষণা করা হয়। উন্নয়ন আসে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায়। 1833 সালে তৈরি হয় টাকি রোড, আজকের কালীনাথ মুন্সি রোড। 1780 সালে ঘোড়দৌড়ের মাঠ। 1764 থেকে 1768 সালের মধ্যে বিবির হাটসহ নানা হাট বাজার গড়ে ওঠে। পানীয় জলের জন্য 1741 সালে খনন করা হয় মধুমুরলী পুকুর। 1756 সালে নবাব সিরাজদৌলার হাতিদের জলপানের জন্য খোঁড়া হয় হাতিপুকুর। ব্যবসায়িক দিক থেকেও বারাসাত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1769 সালে মিস্টার জন প্রিন্সেপ এখানে নীল চাষ শুরু করেন। এই নীল চাষের আওতায় আসে 84টি গ্রাম। প্রায় 100 বছর ধরে এই বাণিজ্য চলেছিল। 1858 সালে দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ নীল চাষের বিরুদ্ধে জনমনে প্রবল প্রতিবাদের ঢেউ তোলে। এর ফলস্বরূপ
অষ্টাদশ শতকের শেষ দিকে তৎকালীন বারাসাতের ম্যাজিস্ট্রেট মিনিথার অ্যাসলি ইডেন বাধ্যতামূলকভাবে নীল চাষ বন্ধের নির্দেশ দেন। অষ্টাদশ শতকের শেষার্ধ থেকে ঊনবিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত বারাসাত জেলার মর্যাদা ভোগ করেছিল। ঊনবিংশ শতকের শেষার্ধের শুরুতে সেই মর্যাদা বাতিল হলেও পরিকাঠামোর ভিত্তিতে এখানে মহকুমা প্রশাসনিক দপ্তর গড়ে ওঠে। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও বারাসাতের অবদান উল্লেখযোগ্য। আচার্য প্যারীচরণ সরকার, কালীকৃষ্ণ দত্ত, রামতনু লাহিড়ী, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভগীরথ চট্টোপাধ্যায় এবং ১৯৩৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এমন বহু গুণীজনের পদচারণায় বারাসাত হয়ে ওঠে শিক্ষা, সংস্কৃতি ও দেশপ্রেমের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এইভাবে একটি জলাভূমি ও জঙ্গল ঘেরা জনপদ থেকে বারাসাত হয়ে ওঠে ইতিহাস, সংগ্রাম ও উন্নয়নের এক জীবন্ত দলিল। বারাসাত শুধু একটি শহর নয়, এটি সময়ের সাক্ষী। আমরা বারাসাত অনলাইন, আমরা বারাসাতের কথা বলি, আমরা বারাসাতের ইতিহাস তুলে ধরি। আমরা বারাসাত অনলাইন, আমরা বারাসাতের গল্প বলি।